ধরে যেটা রাষ্ট্র চালাচ্ছে, সরকারকে কতটুকু আপনার সফল মনে হচ্ছে? আপনি তো নির্বাচন নিয়ে কথা বললেন যে খুব একটা আশা দেখছি না আমরা, তাহলে সামগ্রিকভাবে সরকার কতটুকু সফল বলে মনে করেন? আমি বলবো সরকার অনেক ক্ষেত্রে সফল, আচ্ছা আচ্ছা। এবং অনেক ক্ষেত্রে সম্পূর্ণ সফলতা আসে নাই। সফল আমি এই সেন্সে বলতেছি যে আপনাকে চিন্তা করতে হবে, এই যে অগাস্টের যে সরকার যে পতনটা হলো, তখন দেশের পরিস্থিতিটা কী ছিল? আমরা তো ভয় পেয়ে গেছি এটা কোনো সোমালিয়ার মতো অবস্থা হবে কিনা। আচ্ছা। মানে চট্টগ্রাম একজনের অধীনে থাকবে, ঢাকা আরেকজনের অধীনে থাকবে, যেটা সোমালিয়াতে হয়েছে। তো ডক্টর ইউনূস সরকার প্রধান হওয়াতে আমাদের একটা পজিটিভ সাইডটা হচ্ছে ওনার যেহেতু একটা ইন্টারন্যাশনাল ইমেজ আছে, রেকগনিশন আছে, তো ওই জন্য আমাদের কোনো বিদেশি শক্তি আমাদের উপরও ওদের মানে হ্যাঁ ওটা করতে সাহস করে। এবং অ্যাটলিস্ট আমি এখন দেখেছি যে ডলারের এবং এক্সচেঞ্জ রেটটা অলমোস্ট ওরা মোটামুটি ব্যালেন্স করে রাখছে এই সরকার। এবং দেশ তো চলতেছে, এখানে ওরাদের ব্যর্থতা যেটা, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও ওরা পুরো নিয়ন্ত্রণ করতে পারে নাই। এবং এই যে সংস্কার যেটা, ওটা এখন অনেকটা সন্দেহের মধ্যে পড়ে গেছে, কারণ সেটা আরেকটা চ্যাপ্টার আমি এখানেই বলতে পারি, যেটা নির্বাচন এবং গণভোট সরকার সিদ্ধান্ত নিয়েছে একই দিন করবে। আমি ব্যক্তিগতভাবে এটার সাথে দ্বিমত পোষণ করি। আচ্ছা। দ্বিমত পোষণ করার কারণটা হচ্ছে, যদি আগামী দিনের সরকার, এই যে দুইটা বড় দল আছে, অ্যাটলিস্ট ওরা যদি ক্ষমতায় যায়, ওদের কি ইনসেন্টিভ আছে এই সিস্টেমটাকে চেঞ্জ করার? আমার তো ওদের কোনো ইনসেন্টিভ দেখি না। বড় দল বলতে আমরা এখানে বিএনপি, আমি কোনো দলের নাম উচ্চারণ করতে চাই না, তবে একই দিনে যদি আমি মনে করেন বিএনপির এমপি নমিনি, ওকে, তো আমি আমার এলাকার থেকে বলছি আমাকে ভোট দাও, এবং আমি ওদেরকে বলতেছি তোমরা নাতে ভোট দিবা। তো একই ব্যক্তি যে ভোট সেন্টারে আসবে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, জি, সে যদি আমাকে ভোট দিতে যায়, তাহলে দুইটাই আমার কথা মতো ভোট দিবে। আমাকে দিয়ে কিন্তু আমি যদি বলি তুমি নাতে দাও, সে আমাকে হাতে দিয়ে ওখানে কিন্তু নাতেই দিবে, আমার কথার মতোই ভোটটা দেবে। তো এই যে গণভোটটা যদি নাতে চলে যায়, তাহলে আমাদের পুরো জুলাই আন্দোলনটাই ব্যস্ত চলে যাবে। এই জিনিসটা আমি এনসিপিকেও বলেছি, এবং আমার সাথে বিএনপির কোনো সরাসরি যোগাযোগ নাই। আমি মেসেজটা দিতে চেষ্টা করেছি যে এটা যদি কোনোভাবে যদি না হয়ে যায়, তাহলে পুরো জুলাই আন্দোলনটা ব্যর্থতার দিকে একটা সন্দেহের মধ্যে চলে যাবে, আমি যেটা মনে করি। ধন্যবাদ জনাব রায়হানুল ইসলাম চৌধুরী আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ দর্শক শ্রোতা, আমাদের পরবর্তী এপিসোডে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।